পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের কর্মবিরতির তৃতীয় দিন আন্দোলনকারীদের সাথে শিক্ষামন্ত্রীর ফোনালাপ। অধিকাংশ নদীর পানি বিপদসীমার উপরে, বন্যা পরিস্থিতির আরও অবনতি, কক্সবাজারে পাহাড় ধসে 2 জনের মৃত্যু। পদ্মা সেতুকে ঘিরে অমিত সম্ভাবনা, কৃষি, পর্যটন ও বাণিজ্য প্রসারে সমীক্ষার তাগিদ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অচল অবস্থা নিয়ে শিক্ষামন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেছেন আন্দোলনকারীরা। তারা আশা করছেন অচিরেই সমস্যার সমাধান হবে। বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে শিক্ষক কর্মকর্তাদের কর্মবিরতিতে তৃতীয় দিনের মতো ভোগান্তিতে শিক্ষার্থীরা। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। তৃতীয় দিনের মতো কর্মবিরতিতে অচল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীদের উপস্থিতিও কম। ক্লাস পরীক্ষা না হওয়াতে তালা ঝুলছে শ্রেণীকক্ষে। সেশন জটের আশঙ্কা শিক্ষার্থীদের মনে। কোরবানি ঈদের পর থেকে আমাদের এখন পর্যন্ত ক্লাস পরীক্ষা যেটাই হোক, কোনো কিছুই আসলে বিশ্ববিদ্যালয় তাদের পুরনো স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারে। সরকারের উচিত তাদেরটা যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা সলিউশন দেওয়া, যাতে ক্লাস শুরু হয়ে যায়। স্টুডেন্টদের ক্ষতি হচ্ছে। দুপুরে কলাভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষকরা। এ সময় সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে অনড় থাকেন শিক্ষকরা। আন্দোলন চলছে, চলবে 3 দফা দাবিতে। মাননীয় সরকার প্রধানের সঙ্গে যদি আপনারা বসেন, আলাপ করেন, সেখানে একটি স্থায়ী ব্যবস্থা করে আসবেন। বারবার যেন আমাদেরকে মাঠে নামতে না হয়। আমাদের কোথায় রেখেছেন, আমরা চাই সুষ্ঠু সমাধান। যতদিন পর্যন্ত আমাদের এই দাবি আদায় না হয় ততদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। চলমান অচলাবস্থা নিয়ে শিক্ষামন্ত্রী সহ সরকারের সাথে আলোচনা চলছে বলে জানান শিক্ষকরা। জাতীয় নেতা ওবায়দুল কাদের সাহেবের সাথে কথা বলেন, আমি ওনার সাথে কথা বলেছি, বললেন আগামীকাল সকালে। তো আমরা আশাবাদী উনি আমাদের সাথে কথা বলবেন। ইতিমধ্যে আমার সাথে শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে কথা হয়েছেন, উনিও বলেছেন যে না, ঠিক আছে, আমি আপনাদের সাথে কথা বলবো। এদিকে বরিশাল সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন করছে শিক্ষক কর্মকর্তারা। সকাল থেকে গাজীপুর, বরিশাল, কুষ্টিয়া, নোয়াখালী, টাঙ্গাইল, সিলেট বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন করেন তারা। 1 জুলাই থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের মোর্চা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন সর্বাত্মক কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেয়। প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন করার 3টি দাবি শিক্ষক কর্মকর্তাদের। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। দেশের বেশিরভাগ নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তবে সিলেটে সুরমা নদীর পানি সকাল থেকে আর বাড়েনি। খাগড়াছড়িতে নদ নদীর পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে ভেঙে পড়েছে অনেক স্থানের যোগাযোগ ব্যবস্থা। যমুনার স্রোতে সিরাজগঞ্জে তীব্র হয়েছে নদী ভাঙন। এদিকে কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসে শিশুসহ 2 জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। তিস্তা, সুরমা, কুশিয়ারা, ব্রহ্মপুত্র, ধরলা সহ সব নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে নদী তীরবর্তী ও নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। কক্সবাজারের উখিয়ার বালুখালীর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে ঘর বিধ্বস্ত হয়ে মাটি চাপায় 1 শিশুসহ 2 জন নিহত হয়েছে। খাগড়াছড়ির বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জেলার নদ নদীর পানি কমে যাওয়ায় প্লাবিত এলাকা থেকে রাতে পানি নেমে গেছে। আশ্রয়কেন্দ্রে থাকা পরিবারগুলো ঘরে ফিরে যাচ্ছেন। তবে দীঘিনালার মেরুং এলাকা এখনও প্লাবিত। এখনও বন্ধ আছে খাগড়াছড়ি সাজেক সড়কে যান চলাচল। আশ্রয়কেন্দ্র থেকে আসার পানি শুকানোর পর দেখতেছি যে আমাদের এখানে কিছুই নেই। প্রায় 1-2 লাখ টাকা শেষ, বেচার মতো আর কিছু নাই। এদিকে রাঙামাটি সাজেকে আটকে পড়া 5 শতাধিক পর্যটক সকালে খাগড়াছড়ির উদ্দেশ্যে চলে গেছেন। এর আগে পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির বাঘাইহাট সাজেক সড়কের মাচলং এলাকায় ডুবে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
অতিবৃষ্টিতে সুনামগঞ্জে তলিয়ে গেছে বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল। জেলা সদরের সাথে তাহিরপুর, বিশম্বরপুর, দোয়ারাবাজার, ছাতক, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। 16 ঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। আমি যে কষ্টে আছি, বেমারে আজারে আমার সাথে আমার দেখা নাই, খৌরা নাই, আমার খেয়েও নাই। এলাকার দ্বারা আমরা নির্বাচিত নেতা সকল যারা আমরা যে প্রতিনিধি আছে এরাও কোনো খবর নেন না। সিলেটে বৃষ্টি কমে এসেছে, বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে এখনও সুরমা ও কুশিয়ারা নদীর পানি সিলেট, জকিগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ সহ 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ভেঙে যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে। গ্রামীণ সড়কগুলোতে কোথাও হাঁটু পানি, কোথাও বা কোমর পানি। রংপুরে তিস্তা নদীর পানি বিপদসীমার উপরে বইছে। নদীর তীরবর্তী ও চরাঞ্চলের অন্তত 15টি গ্রামে প্রবল বেগে পানি প্রবেশ করেছে। চরাঞ্চলের 11টি গ্রাম তলিয়ে যাওয়ায় প্রায় 20,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কয়েক হাজার মানুষ পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন বাঁধে আশ্রয় নিয়েছে। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র ও ধরলার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে বইছে। পানিবন্দী অন্তত 15,000 পরিবার। চলাফেরাও খুব সমস্যা, ঘরের ভিতরে আছে পানি। গাইবান্ধায় তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও সবগুলো নদীর পানি বেড়েছে। এজন্য চরাঞ্চলে নতুন করে পানি উঠেছে। এদিকে ভারী বৃষ্টিতে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আমরা তো নদীর পাড়ের মানুষ, আমরা খুব আতঙ্ক। নেত্রকোনার উবদাখালী নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে। সোমেশ্বরী, কংস ও ধনু নদীর পানি বেড়েছে। এরই মধ্যে কলমাকান্দার নিচু এলাকাগুলোর লোকালয়ে পানি ঢুকেছে, তলিয়ে গেছে গ্রামীণ সড়কগুলো। গরু বাছুর তো খুব কষ্টের মধ্যে আছে, ঘাস পানি দিতে পারতাছি না। সিরাজগঞ্জের শাহজাদপুর, এনায়েতপুরে পানি বেড়ে যমুনা স্রোতে বেড়েছে ভয়াবহ নদী ভাঙন। এলাকায় শতাধিক ঘরবাড়ি ও বেশ কিছু আবাদি জমি বিলীন হয়েছে। রত্না সামান, 21 টেলিভিশন। আর্থিক, সামাজিক ও অর্থনৈতিক রূপান্তরের নিয়ামক পদ্মা সেতু চালুর 2 বছর প্রকল্পটির মূল্যায়নে যথেষ্ট সময় না হলেও সময়ভিত্তিক তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ সহ গবেষণায় হাত দেওয়া উচিত মত প্রকল্প বিশেষজ্ঞ ও গবেষকদের। মোহাম্মদ নুরুন নবীর রিপোর্ট, ছবি তুলেছেন ইয়াকুব লিটু। দূরত্ব যতই হোক, আত্মবিশ্বাস বেড়েছে মানুষের। অন্তত ঘড়ি ঘন্টা ধরে নিশ্চয়তা আছে গন্তব্যে যাবার। ফিজিবিলিটি স্টাডি বা সমীক্ষা যাচাইয়ে বলা হয়েছিল উন্নয়নের এই প্রবেশদ্বার মোট দেশজ উৎপাদন প্রবৃদ্ধি বাড়াবে 1.23%। শুধু দক্ষিণ পশ্চিমাঞ্চলেই জিডিপির প্রবৃদ্ধি বাড়াবে 2.3%। কৃষি সম্প্রসারণ, পর্যটন বিকাশ ও ব্যবসা বাণিজ্যের প্রসারে অবদান রাখছে সেতুটি। বিদ্যুৎ, গ্যাস, অপটিক্যাল ফাইবার, ট্রেন চলাচলের হিসেব বিবেচনায় না নিলেও 2022 সালের 25শে জুন থেকে এ পর্যন্ত 2 বছরে 1,27,00,000 গাড়ি পারাপার করেছে সেতু দিয়ে। টোল আদায় হয়েছে 1,648 কোটি টাকা। 21 জেলার 3 কোটি মানুষ উন্নয়নের সরাসরি সুবিধাভোগী। দ্যার ইজ নো শর্টকাট আনসার। কারণ হচ্ছে যে কোনো প্রজেক্টেরই আফটার ইম্প্যাক্ট হতে হলে 5 থেকে 10 বছর দেখতে হয়। আপনি যখন বড় একটা গালা প্রজেক্ট করলেন, সাথে সাথে আপনার কিন্তু অন্যান্য যে কানেক্টিভিটি আছে সেগুলোকে আপনার নজর দিতে হবে। সেতুটি চালুর পর একের পর এক যুদ্ধ, বিগ্রহ, ডলার সংকট, অর্থনৈতিক মন্দায় কাঙ্ক্ষিত উন্নয়ন ও বিনিয়োগকে কিছুটা শ্লথ করেছে, কিন্তু এতে হতাশ হবার কিছুই নেই বলছেন গবেষক ও প্রকল্প সংশ্লিষ্টরা। সারা ওয়ার্ল্ডই একটা ভলাটাইল সিচুয়েশনে আছে এখন, সবগুলো দেশই কিন্তু সাফার করছে। ডেফিনেটলি এটা ডেভেলপমেন্টকে হ্যাম্পার করছে। 2 রকম বেনিফিট, একটা হলো ফাইন্যান্সিয়াল, একটা ইকোনমিকটাকে আমরা সবগুলাকে আমরা ইকোনমিতে যোগ করি। আমরা চিন্তা করেছিলাম, পরে অনেকেই বললো যে এক্সপার্টরা যে এখনো সময় হয় নাই, এখন যদি আমি করি প্রিমেচুর হয়, যে লাভটা হবে এটা ধরতে আসবে অতটা হাইলাইটেড হবে না। আপনি যদি 5 বছর পরে করেন দেন চেঞ্জটা বোঝা যাবে। আঞ্চলিক কানেক্টিভিটিতে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি এখন জেলাভিত্তিক উন্নয়নের কথাও বলছেন গবেষকরা। ডেফিনেটলি ইটস সিগনেচার প্রজেক্ট, এটার আসলে কোনো বিকল্প নাই, কিন্তু আনুষঙ্গিক আমাদের ডেভেলপমেন্টগুলো করতে হবে। যে লোকাল, ন্যাশনাল, রিজিওনাল এবং গ্লোবাল স্কেলে ব্রিজিং করতে, সে কাজটা স্লো হচ্ছে। এরিয়া ভিত্তিক ডেভেলপমেন্টে যেতে হবে, এটা আমার ফার্স্ট সাজেশন। 32,605 কোটি টাকা ব্যয়ে সেতুটি নিজস্ব ঋণের
1262 কোটি 66,06,548 কোটি টাকা অর্থ বিভাগকে পরিশোধ করেছে সেতু বিভাগ। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রংপুর মেডিকেলে তেলাপোকা আর ছারপোকা, চিকিৎসা না নিয়ে অনেকেই ছাড়ছেন হাসপাতাল। আবার আমন্ত্রণ 21 দেশের সংবাদে। খালেদা জিয়ার মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বিক্ষোভ সমাবেশে নাটোর ও পটুয়াখালীতে সংঘাত হয়েছে। নাটোরে বিএনপির বিক্ষোভে হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় রাজশাহীর সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সহ 6 জন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে পটুয়াখালীতে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলায় আহত হয় 5 জন। নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর মনু হত্যা মামলার 2 জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত মনুকে পিটিয়ে হত্যার সময় এই আসামির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সংবাদ সম্মেলনে পুলিশ জানায় 7 জুন বন্দর উপজেলার মুরাদপুর এলাকায় নিজ বাড়িতে মনিরুজ্জামান ওরফে মনুকে নৃশংসভাবে হত্যা করা হয়। সে সময় তাকে পিটিয়ে হত্যার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনায় নিহতের স্ত্রী সাবিনা বেগম বাদী হয়ে 15 জনের নাম উল্লেখ করে মামলা করেন। হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়া 2 আসামিকে মঙ্গলবার রাতে বন্দর উপজেলার নয়বাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। জমি নিয়ে বিরোধে চট্টগ্রামের রাউজানে হওয়া হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত 4 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। চট্টগ্রামের 3য় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক HM শফিকুল ইসলাম এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মিঠু চৌধুরী, সুমন চৌধুরী, দেলোয়ার হোসেন এবং এরশাদ চৌধুরী। এছাড়া অন্য আসামি সুদীপ চৌধুরীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এদিকে জয়পুরহাটে কলেজ শিক্ষক আলী হাসান বাবু হত্যা মামলায় 11 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন অতিরিক্ত দায়রা জজ 2য় আদালতের বিচারক নুরুল ইসলাম। চুয়াডাঙ্গার নাশকতার মামলায় বিএনপির 29 নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগ জুড়ে তেলেপোকা আর ছারপোকা। এদের আক্রমণে দিশেহারা রোগীরা, চিকিৎসা না নিয়ে অনেকেই ছাড়ছেন তাই হাসপাতাল। আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। হাসপাতালের বিছানা, মেঝে, দেয়াল জুড়ে অসংখ্য ছারপোকা। এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তেলাপোকাও। রোগীদের সাথে বহাল তবিয়তে এরা আছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগ জুড়ে। হাসপাতালের পুরো ওয়ার্ড সহ সিসিইউতে এদের উৎপাতে অতিষ্ঠ রোগীরা। নেই পরিচ্ছন্ন বাথরুমও। থাকতে না পেরে অনেকেই ছাড়ছেন হাসপাতাল। তেলাপোকার উৎপাতে থাকা যাচ্ছে না। প্লটের মধ্যে শুলেও তেলাপোকা এসে গায়ে চড়ে, এমন অবস্থা। ছারপোকা আছে, কামড়াইয়া ভিতরের সন্ধ্যায় ঘুমাইতে পারি না, বসে থাকি আজ পোয়ায়। কেবিনের আশেপাশে যে ছারপোকাগুলো, তেলাপোকা, এগুলো প্রচুর আর কি। বেডে উঠতেছে, খাবারে উঠতেছে যখন তখন। বাথরুমের যে অবস্থা, বাথরুমে যাওয়ার কোনো পরিবেশ নেই। উপর দিয়ে পানি পড়ে, ভাঙ্গা, পরিবেশ ঠিক নাই, যাইতে পারি না আমরা। রুগী নিয়ে গেলে ওখানে পড়ে যায়। বিভাগীয় একটা মেডিকেল, সেটার পরিবেশ এরকম হবে কেন? কার্ডিওলজি বিভাগের প্রধান জানান, বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। কিছু নোংরা বাথরুম ক্লিয়ার থাকে না, অনেক সময় এই যে ময়লা থাকে, তেলাপোকা ধরে, এগুলো আমরা সব জানাইছি আমাদের ডিপার্টমেন্ট থেকে পরিচালককে। ওনারাও চেষ্টা করতেছেন এগুলো ঠিক করার জন্য। হাসপাতালের পরিচালক ছারপোকা ও তেলাপোকা থাকার কথা স্বীকার করলেও এগুলো রোগীরাই বহন করে আনে বলে উল্টো অভিযোগ করেন। 1000 শয্যার হাসপাতাল হলে এখানে 2000 2500 রোগী আসে, অনেক অ্যাটেন্ডেন্স আসে। এর মাধ্যমেও এগুলো অনেক সময় ছড়ায়। তো আমরা মাঝে মধ্যে এগুলোকে আমরা স্প্রে করে অথবা রোদ্রে শুকিয়ে আমরা এগুলো চেষ্টা করি এইগুলোকে যাতে যতটুকু সম্ভব এগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। পোকার উৎপাত বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি রোগী ও স্বজনদের। রত্না জামান,
একুশে টেলিভিশন। এবার চট্টগ্রামের সংবাদ। ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে সকল সংস্থাকে সমন্বিতভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের মেয়র রেজাউল করিম চৌধুরী। নগরীর টাইগার পাসে ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ মশাবাহিত রোগ প্রতিরোধে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, মশাবাহিত রোগ প্রতিরোধে প্রতিটি সংস্থা, সামাজিক রাজনৈতিক নেতারা পাড়া মহল্লায় গণসচেতনতা গড়ে তোলার পাশাপাশি মসজিদে জুমার নামাজের বয়ানেও বিষয়টি তুলে ধরতে হবে। দেশের উৎপাদিত কৃষি পণ্য যাতে আন্তর্জাতিক মানের করা যায় সেজন্য কৃষিবিদ সহ কৃষকদের একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চট্টগ্রামের উপপরিচালক ওমর ফারুক। ফটিকছড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ে কৃষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি বলেন, দেশের কৃষি পণ্য আন্তর্জাতিক মান বজায় রাখতে না পারলে বিদেশে কৃষি সম্পদ রফতানি কঠিন হয়ে পড়বে। এতে দেশের ভাবমূর্তি যেমন ক্ষুণ্ণ হবে, তেমনি কৃষকরাও ক্ষতিগ্রস্ত হবে। পরে অংশগ্রহণকারী কৃষকদের সনদ বিতরণ করা হয়। শেষ করছি একুশের দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনামগুলো আরও একবার। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের কর্মবিরতির তৃতীয় দিন আন্দোলনকারীদের সাথে শিক্ষামন্ত্রীর ফোনালাপ। অধিকাংশ নদীর পানি বিপদ সীমার উপরে, বন্যা পরিস্থিতির আরও অবনতি। কক্সবাজারে পাহাড় ধসে 2 জনের মৃত্যু। পদ্মা সেতুকে ঘিরেও অমিত সম্ভাবনা, কৃষি, পর্যটন ও বাণিজ্য প্রসারে সমীক্ষার তাগিদ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।